আপনাদের আমি এক পুরনো বাড়িটা দেখাবো। দেখতে পাচ্ছেন এখানে আমরা মানে আমি থাকতাম ছোটোবেলায়, এই ঘরটাতে থাকতাম। এখন লাইট ফাইট নেই, সব অন্ধকার হয়ে গেছে ঘরটাতে। দাঁড়াও, এই ঘরটাতে থাকতাম আমি ছোটোবেলায়। এটা ছিল আমাদের কাকিমাদের ঘর। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই আর একটা ঘর। এই যে এই জায়গাটাতে আমরা, এখানে গোয়ালি ছিল যেখানে গরু থাকতো, সেটা ভেঙে চলে এখন একটু সবজির জিনিসপত্র বানিয়ে দিয়েছে, কুমড়ো ফুমড়ো সবজি টবজির এ বানিয়ে ফেলেছে। এই যে আম গাছ, আর এখানে বসে বসে আমি, এখানে একটা বিরাট বড় একটা জামরুলের গাছ, জাম গাছ ছিল, সে কেটে দিয়েছে এরা। এইটি কুত্তাটা দেখতে পাচ্ছেন, সে তারপর থেকে আর জাম খাওয়া হয় না। আর এখানেও একটা গাছ ছিল, এই গাছটাও কাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো দেখতে পাচ্ছেন সব ছোট ছোট বাচ্চাদের এইরকম এরকম এরকম মুততে দেখেছিলাম আমি ছোটবেলায়। এখন সব বড় হয়ে গেছে, এটা আমি ছোটবেলায় দেখেছিলাম। বিশাল বড় হয়ে গেছে, দেখতে পাচ্ছেন অঙ্কন। এখন অঙ্ক করে, বুঝলে তো, অঙ্ক করে। দেখো সব আগে বিশাল একটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, এখন ছেলেমেয়েরা এখন খেলে না, পাবজি খেলে বসে বসে। তখন আর কেউ পুকুরে স্নানও করে না। আমরা ছোটোবেলায় পুকুরে ল্যাংটো হয়ে স্নান করতাম, বুঝলে তো, সব ছেলে মেয়ে একসাথে। সেটা বিরাট একটা ব্যাপার। এখন একটা মানে কি করে, সব মাছ ফাছও ধরে না এরা। এই যে এত পুকুর টুকুর আছে আমাদের, বুঝলে তো, গাছপালা আছে এত সুন্দর সুন্দর, কি করে বুঝি না আমি, বুঝলে। হ্যাঁ, একবার আমি স্নান করতে করতে সাঁতার কাটছিলাম, সাপে কেটে ফেলেছিল। এখন তো সাপে কাটার কথা শুনি না, কি করে সব ছেলে মেয়ে বুঝি না। কি করিস তুই সারাদিন মাঠে কাজ? সাপ এখন তোদের ভয় পায়, ঠিক আছে। একটু ছিল বাগান হয়েছে, এখানে আমরা ফুটবল খেলতাম, মিনি ফুটবল, আর ভলিবলও খেলতাম। অবস্থাটা দেখেছো, সব বাগান করে ফেলেছে, বাস, এখন আর কেউ খেলাধুলোও করে না, ও জঙ্গল করে ফেলেছে এরা পুরো। কি অবস্থা এদের, আমি আর কি বলি। দেখাবো যেখানে আমার দাদু খেতি করতো, দেখতে পাচ্ছেন কাকিমা। এই যে আম, বিশাল একটা আম। গাছে কেন চড়তে পারিস না? ছোটবেলায় গাছ থেকে পড়ে গিয়ে আমার হাত ভেঙে গেল, তুই গাছে চড়তে পারিস না? এই যে দেখতে পাচ্ছেন সায়ন কি করছে, বোঝা যাচ্ছে না কি করছে। বাগান ছিটছে, যেগুলো আমরা ছোটবেলায় করতাম, দেখতে পাচ্ছেন আপনারা। এটা ওই দেখো, কোনো কাজ নেই, শুধু গাছ কাটছে। কি পাচ্ছিস, মজা লাগছে? মোবাইল ফোনে চার্জ নেই নাকি? কি করছিস গাছ কেটে? বাবা পুঁতি দেখেছে তাই পরিষ্কার করতেছি এই গাছটা। হ্যাঁ, বোঝা যাচ্ছে না এখন, এখন বোঝা যাবে যে কী কী গাছ পোতা হয়েছে। এই দেখো, এই গাছটা, এই গাছটাও পোতা হয়েছে। তা বাড়া তুই তুই পাতা কেন কাটছ? ওই দে কি কর, ও মানে গাছের উপরে পাতা জমে গিয়েছিল নাকি? একটা আম গাছ থেকে আম পাড়া হচ্ছে, কিট্টুদা প্রথমবার গাছে চড়েছে ছেলে, বিশাল একটা ব্যাপার, দেখতে পাচ্ছেন। পাকা আম নাকি কাঁচা আম কাকি? মাথায় পড়বে এখন আমার, এই একটা পড়েছে কাঁচা। আম পাড়ার কম্পিটিশান হচ্ছে, দেখতে পাচ্ছেন, একটা বিশাল একটা ব্যাপার। কে বেশি আম পাড়তে পারে সেটা একটা কম্পিটিশান হবে এখন, বিশাল একটা ব্যাপার। একটা আম পড়তে, কি পড়ে পড়ে তুই কি করছিস? হ্যাঁ, ছোটোবেলায় 20-30টা আম পাড়তাম, এই 3টে আম তো আমি ফেলেছি। পড়েছে
গুলো আম পেড়েছে, কাঁচা আম খেয়ে খাচ্ছে দেখতে পাচ্ছে। তো রিভিউ 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 কি মনে হচ্ছে? নুন খেয়ে দেখি বিশাল টক নাকি? অল্প। ভালো লাগে। টক কোথায়? ভাই আমি নিয়ে যাচ্ছি, ভালো খেতে। ওটাই, কোথায় টক? সব টক টক করছিস তোরা। আমটা সব ফেটে গেছে দেখতে পাচ্ছ। রিভিউ দে। কেমন? আমরা এখন এসেছি হঠাৎগঞ্জের একটা রেস্টুরেন্টে। চাউমিনটা ঠিক আছে, বিরিয়ানিটা খুব ভালো না, বুঝলি তো? খুব ভালো একদম খুব ভালো না বিরিয়ানিটা। মশলাটা ঠিকঠাক ডমিনেটিং হয়েছে, বাকি ঠিক আছে। দই ফুচকা দেখতে পাচ্ছেন, খারাপ না, চাটনিটা ভালো, দইটাও ঠিক আছে, কিন্তু ফুচকাটা ফেক ফেক ফুচকা, বাড়ির ফুচকা না, কেনা ফুচকা, কিন্তু ঠিক আছে।